আমি বলি দুর্নীতিটা একটা বিষয় আর আইনটা আর একটা বিষয়। গভর্নমেন্ট যদি গভর্নমেন্ট লেভেলে হস্তক্ষেপ করে তখন ওটা পাবলিকের সম্পত্তি হবে এবং সম্পত্তি দাঁড়াবে 1 নম্বর খাস ক্ষতি। তখন আমাদের হাতে মুসলিমের রাজা, এটা হলো সমস্যা। বুঝতে পারলেন না পারলেন না? আমাদের বক্তব্য শরীয়তের যে দিক, ওয়াকিফ মানে হচ্ছে যিনি ওয়াকাফকারী, তিনি বিধে যা লিখেছেন সেইভাবে খরচ হবে। একটা আল্লাহর জন্য ওয়াকাফ মানে মুসলমানদের মসজিদ, ঈদগাহ, দরগা, কবরস্থান বা সাধারণ মানুষের জন্য। আর একটা থাকে ওয়াকফ, ওয়াকফ আওলাদ মানে পরিবার পরিজনের, তারও নির্দিষ্ট দিক দেওয়া আছে। এখন হস্তক্ষেপ করলে সব তো উড়ে যাবে। আমরা তো বলিনি যে ধরুন বড় বড় মন্দির আছে, রামকৃষ্ণের বিষয় আছে, তার সম্পত্তিকে হস্তক্ষেপ করবে, আমরা কি চাইবো? তো কেন এত লোভ হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এটা হিন্দু সেন্টিমেন্ট তৈরি, আগুন নিয়ে খেলছে কেন্দ্র সরকার, এটাই বলে একদম। ওয়াকাফে কিছু করতে গেলে আগুনে পুড়তে হবে। বাংলায় তো পুড়তে হবেই, সারা ভারতবর্ষে 3 কোটি বোধহয় 15 লক্ষ পাবলিক ভিউজ গেছে। অতএব এটা ছেলে মানুষের জায়গা নয়। এটা হবে এবং দুর্ধর্ষ ভাবে বিরোধিতা হবে। সরকার পিছিয়ে যাচ্ছে, পতন শুরু হয়ে গেছে, বুঝতে চাইছি না। আমরা তো খবর পড়ি, আপনাদের খবর তো দেখি। হ্যাঁ, সে খবর আন্তর্জাতিক ক্ষেত্রে যে জায়গায় ছিল, এখন ছাপান্নজি ছাত্রী মহাশয় অনেক ছিটকে গেছে। হ্যাঁ, ঘর সংসার ভেঙে যাচ্ছে তাদের। অপেক্ষা করুন, মানে ইন্ডিয়ার জোট সরকারের না এসে না যায়, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। ঠিক আছে।